জুলাইয়ে যে গ্রাফিতি করা হয়েছিল সিটি কর্পোরেশন থেকে এসে মুছে দেওয়া হয়েছে। আমরা 24 ঘন্টা সময় দিতেছি, যদি এইটা বন্ধ না করেন সারা সিলেট শহর রাজপথ বন্ধ করে দিব। এই জুলাই নিয়ে পায়তারা করা হচ্ছে। আমরা চাই সিলেটের সৌন্দর্য বৃদ্ধি হোক, কিন্তু জিনিসটা এইরকম যে সৌন্দর্য উপহার দিবেন আমরা তো এই 74টা পয়েন্টে জুলাইয়ে যে গ্রাফিতি করা হয়েছিল সেগুলো সিটি কর্পোরেশন থেকে এসে মুছে দেওয়া হয়েছে। তো আমরা তার কারণ জানতে চাইলে আমরা জানতে পেরেছি যে আগামী 2 তারিখ সম্ভবত তারেক রহমান প্রধানমন্ত্রী বাংলাদেশের এই জায়গায় সম্ভবত আসবেন। তো সেই উপলক্ষে সিটি কর্পোরেশন একটা বাজেট পাস হয়েছে পুরো সিলেটকে রঙিন করার জন্য। তো আমার প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে আসবেন, আমরা স্বাগত জানাই, ওয়েলকাম, কিন্তু জুলাইয়ের গ্রাফিতি কেন মুছা হবে? সিলেটের তো অন্যান্য জায়গায় আরও অনেক জায়গা আছে যেই জায়গায় তাদের প্রধানমন্ত্রী আসবেন এই সরকারের, ওনার যেই বিভিন্ন ব্যানার ফ্যাশন তো টাঙানো যায়, এগুলোও তো করা যায়, মার্কেটিং করা যায়। জুলাইয়ের গ্রাফিতি মুছে দেওয়ার কারণ কি? আমরা স্পষ্টভাবে মনে করছি যে এটা পরিকল্পিতভাবে জুলাইকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন যে গত 2-3 দিন আগে বিএনপির একজন সংসদ সদস্য বলেছেন যে জুলাইকে আননেসেসারি। তো আমরা এর প্রতিফলন দেখতে পাচ্ছি যে জুলাইকে কিভাবে মুছে দেওয়া যায়, এই জনগণের কাছ থেকে জুলাইকে কিভাবে মুছে দেওয়া যায়, এই জুলাই নিয়ে পায়তারা করা হচ্ছে। তো আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাবো যাতে আপনারা এই ভুল করবেন না। এই সিলেটের ছাত্র জনতা এই জায়গায় বসে, এই জায়গায় দাঁড়িয়ে এই ফ্যাসিস্ট হাসিনার এবং লীগের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এইখানে আমাদের রক্ত পড়ে আছে, এই রক্তের বিনিময়ে আমরা আজ এই দেশে দাঁড়িয়ে আছি। আপনারা ক্ষমতায় বসেছেন আমাদের এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করার কারণে। তা আপনারা কেন জুলাই নিয়ে পায়তারা করবেন? যারা এই কাজগুলো করে তারা যদি এই গ্রাফিতি আবার পুনরায় না করে দেয় তাহলে আমরা এই জায়গায় আবার আমাদের গ্রাফিতি করব। যদি আমাদের এই কাজে কেউ বাধা প্রদান করতে আসে আমরা তার প্রতিরোধ করব। রাজপথে ছাত্রদের সাথে আমি জুলাই আন্দোলন করছি, আমি জুলাই আহত একজন যোদ্ধা। যাই হোক, যখন আসি এখানে এসে আমি যে জিনিসটা দেখলাম এটা আমার কলিজার মধ্যে, যদি এর চেয়ে যদি আমার বুলেট ফুল করে মেরে ফেলতো তাহলে আমার কোনো দুঃখ হইতো না। কিন্তু আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমি বলছি যে জুলাইয়ের গ্রাফিতি মুছা মানে জুলাইকে ইতিহাস থেকে মুছে ফেলা। কিন্তু আমরা রাজপথে আসি, রাজপথে থাকবো এবং রুখে দাঁড়াবো। যা হইবার হয়ে গেছে। এখন অনুরোধ করেছি সারা বাংলাদেশের জনতা এবং ছাত্র জনতা, জুলাইয়ের আন্দোলনে যারা আছেন আপনারা সক্রিয়ভাবে এই মুহূর্তে যদি এইটা বন্ধ না করেন তাহলে আমরা সমগ্র বাংলাদেশ এবং সারা সিলেট শহর রাজপথ বন্ধ করে দিব, এমনকি গাড়ির চাকা পর্যন্ত ঘুরতে দিব না। আমাদের যে জুলাইয়ের যে গ্রাফিতিগুলো সেই গ্রাফিতি আমরা ফেরত চাই। কেন বারবার আওয়ামী লীগকে আবার পুনরায় আসার জন্য তারা সক্রিয় করেন? আপনারা জানেন এই যে আজকে যে সিলেট সিটি কর্পোরেশন এগুলো মুছে দিছে, আমি বিশ্বাস করেন আগামী 24 ঘন্টার ভিতরে ছাত্রলীগ এখানে এসে বিভিন্ন বাজে মন্তব্য করার সম্ভাবনা আছে। আমরা ছাত্রলীগকে আবার পুনরায় ফিরে আনার জন্য আমরা সক্রিয় ব্যবস্থা নিতেছি এই সরকার। আমি আহ্বান জানাবো আগামী 24 ঘন্টার ভিতরে যাতে এটা আবার পুনরায় আপনারা লেখেন। আপনারা যদি না লিখতে পারেন আমাদের বলেন, আমরা 2 টাকা 5 টাকা আমার শিক্ষার্থীরা মিলে আবার আমাদের স্মৃতিগুলো আমরা ফিরে আনবো। আপনারা জানেন সিলেট সিটি কর্পোরেশন 1,40,00,000 টাকা অলরেডি দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, যেটা আমরা আপনাদের নিউজের মাধ্যমে দেখতে পেরেছি। এবং সেটা 1,40,00,000 টাকা নয়, এখন আমরা আরও গুঞ্জন শুনছি যারা 2 থেকে 3 কোটি টাকা ঊর্ধ্বে যেতে পারে। আসলে সরকারের প্রধান আসবেন সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন সিলেটকে আমরা ওয়েলকাম জানাই, কিন্তু আমাদের জুলাইকে মুছে দিয়ে নয়। আমরা 24 ঘন্টা সময় দিতেছি, আপনারা হয়তোবা এটা লেখেন নয়তোবা আমাদেরকে বলুন, আমরা আবার লিখে যাব। প্রধানমন্ত্রী আসবেন সিলেটে, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয়। সিলেটে আসবেন, সিলেটে দেখবেন সিলেটের অবস্থান। আমরা চাই জুলাইয়ে যারা শহীদ হয়েছিল, জুলাইয়ে যারা আহত, যারা কোমলমতি শিক্ষার্থী, যারা রক্ত দিয়েছে, পাশাপাশি দেশটাকে সুন্দর করে গড়ে তোলার দেয়ালে লিখনি শুরু করেছে, গ্রাফিটি করেছিল, তাদের যে চেতনা, তাদের যে মেন্টালিটি, এগুলো যদি এইভাবে মুছে দেওয়া হয় তাদেরকে কীভাবে আপনারা ওন করবেন? আমরা চাই সিলেটের সৌন্দর্য বৃদ্ধি হোক, কিন্তু জিনিসটা এইরকম যে সৌন্দর্য উপহার দিবেন আমরা তো হতবাক, আর কিছু না।